আমরা এখানে প্রেস বার্তায় সমবেত হয়েছি। আমি অধ্যাপক প্রশান্ত সরকার, কাশিয়াং মহাবিদ্যালয়। আমার পাশে আছেন ডক্টর বিশ্বজিৎ রায়, অধ্যাপক, এসি কলেজ। ডান দিকে আমার পাশে আছেন শ্রীমতী কাকুলি মণ্ডল, শিক্ষিকা, জলপাইগুড়ি। পাশে আছেন ডক্টর অনির্বাণ নন্দী, অধ্যাপক। তার পাশে আছেন ইন্দ্রনীল ব্যানার্জি, শিক্ষক মহাশয়, এবং তার পাশে আছেন আশিস মণ্ডল, শিক্ষক। আজকে এই প্রেস বার্তার মেন কারণ যদি বলি, শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। বর্তমান যে বাংলার যে পরিস্থিতি, প্রেক্ষাপট, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে যে পরিস্থিতি উঠে এসেছে, আপনারা সকলেই সেখানে সামিল আছেন। এবং এই বাংলার যে পরিস্থিতি, এই বাংলার যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিককে ব্যথিত করে। এর জন্য ভাবায় সত্যিকারে এই বাংলা, এটা কি আমাদের বাংলা? এই বাংলা কি সেই বাংলা যেই বাংলা এই ভারতবর্ষকে আলো দেখিয়েছিল? এই বাংলা ভারতবর্ষের দিশারি ছিল। যেই বাংলা আমরা জেনেছি, সেই বাংলা কি এই বাংলা? আজকে যে দুর্নীতি, ধর্মীয় তোষণ, মৌলবাদকে আশ্রয় এবং শিক্ষাকে যেভাবে ধুলণ্ঠিত করা হয়েছে, কলঙ্কিত করা হয়েছে, আপনারা দেখছেন প্রতিদিন কিভাবে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিয়ে শিক্ষাহীন সমাজকে করে দিতে চাইছে বর্তমান যে শাসন, বর্তমান যে প্রশাসক, অযোগ্য, আমি বলি অর্থহীন ভাষায় আজকের এই যে প্রশাসন এবং যে শাসন চলছে, তার সঙ্গে এসএসসি, তারা যেইভাবে যেই ভূমিকা গ্রহণ করার প্রয়োজন ছিল সেটা করেনি। যার জন্য আজকে এই 26,000 শিক্ষক তারা পথে নেমেছে। শুধু তাই নয়, আমরা যদি প্রেক্ষাপট দেখি, বাংলার মানুষ যে পরিবর্তন চেয়েছিল, বাংলার মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকার পরিবর্তন করেছিল 2011 সালে, সরকার পরিবর্তন হয়েছে বন্ধু, কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ এই সরকার যতদিন তার বছর বেড়েছে, দুর্নীতি আরো প্রাতিষ্ঠানিক পর্যায়ে, চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা যদি দেখি, এই সরকার আসার পরে প্রথম যে টেট পরীক্ষা হয়েছে 2012 সালে এবং নিয়োগ হয়েছে 2014 সাল, সেখানে টেট পরীক্ষা দেয়নি সেই রকম ক্যান্ডিডেটদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি দ্বিতীয় টেট হয়েছে 2014 সাল। এই সময় দুর্নীতি আরো চরম পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা দেখেছেন সেইখানে যে শুধু টেট পরীক্ষা নয়, সেখানে যে নোটিফিকেশন ছিল, যেখানে নোটিফিকেশনে বলা হয়েছিল তাদের অ্যাপটিটিউড টেস্টের কথা, যে অ্যাপটিটিউড টেস্ট আদৌ পরীক্ষা নেওয়া হয়নি, কিন্তু নিয়োগপত্রে তার পরীক্ষায় সেই নাম্বার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার পরবর্তীতে আমরা যদি দেখি আনট্রেন, টেট কোয়ালিফাইড, কেউ কৃতকার্য হয়েছে, কেউ কৃতকার্য হয়নি, এমন ক্যান্ডিডেটের নাম তারা নিয়োগ পেয়েছেন। এই রকম ভাবে যে দুর্নীতি, চরম দুর্নীতি পশ্চিমবাংলায় এটা উজাগর হয়েছে বন্ধুগণ। আপনারা যদি খেয়াল করেন 2019 এবং 20 সালের মাঝে এই দুর্নীতি যিনি নিয়ে এসেছিলেন, মাননীয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, যার নির্দেশে এই পশ্চিম বাংলায় যে এত বড় দুর্নীতির জাল, সেই জালটা সকলের সম্মুখে বেরিয়ে আসে। শুধু তাই নয়, তার বিশেষ দক্ষতায় আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় কলকাতার হাইকোর্ট, একদিন রাত্রিকালীন হাইকোর্ট বসানো হয় এবং সেখানে তিনি সেন্ট্রাল ফোর্সকে, এসএসসির অফিসকে ঘেরাও করে সিবিআই তদন্ত দেন, যার পরিণাম স্বরূপ আপনারা দেখেছেন যে অসামান্য দুর্নীতি হয়েছে, যার কিছুটা অংশ সিবিআই নথিভুক্তি যে দুর্নীতির যে জাল সেটা পেয়েছেন।
পরবর্তীতে আমরা যদি দেখি এই রকম যে দুর্নীতি পরবর্তীতে আরো বেশি সাংগঠনিকভাবে প্রাতিষ্ঠানিক পেয়েছে 2016 সালের পরে। 2016 সালের পর আমরা দেখছি যে রিজিওনাল বডিগুলো ছিল, রিক্রুটমেন্ট বডি, সেগুলাকে কেন্দ্রীকরণ করা হয়েছে, সেন্ট্রালে SLSTর আন্ডারে নিয়ে আসা হয়েছে এবং সেখানে আরো এই দুর্নীতিকে যেন প্রাতিষ্ঠানিক এক পর্যায়ে নিয়ে গিয়ে কেন্দ্রীয়ভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা যায় সেই প্রেক্ষাপটকে তুলে ধরে তারা সেন্ট্রাল SLSTর মাধ্যমে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে এসেছেন। পরবর্তীতে এই যে জালিয়াতি শুধু তা নয়, সেক্ষেত্রে আরেকটা বিষয় দেখছি, যেখানে অশিক্ষক কর্মচারী সেইখানে তাদের যে নিয়োগ কারা দিয়েছে, রিজিওনাল SLST দিচ্ছে। শিক্ষকের ক্ষেত্রে এক ধরনের, সেটা হচ্ছে সেন্ট্রাল কমিটি SLST, এবং যখন আমরা অশিক্ষক কর্মীর ক্ষেত্রে দেখছি তখন রিজিওনাল কমিটির SLSTর আন্ডারে তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। এই যে বৈষম্য সব গুলিয়ে দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টা দুর্নীতি একের পর উজাগর হয়েছে। আমি প্রাইমারির কথা বলছিলাম, প্রাইমারিতে যদি আমরা দেখি 11 থেকে 12 এবং এখনো পর্যন্ত যে চলছে, যেখানে প্রথমে টেট আনকোয়ালিফাইড, পরবর্তীতে ট্রেন আনট্রেন, এই যে বিচারধারা, আজকে যোগ্যরা পথে এসেছে, 10,000 যোগ্য প্রার্থী পথে আছে এবং সেইখানে অযোগ্য আনট্রেড 32,000 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন প্রথমে সিঙ্গেল বেঞ্চ, এখন ডিভিশন বেঞ্চের বিচারাধীন। পরবর্তীতে আরো এরকম বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা দেখেছি মাননীয় জাস্টিস রাজশেখর মান্দার of the Himalayan hills lies our beautiful school, Chittigunga Public School, giving our children wings to fly and breaking the boundaries that seem denied. Cause Chittigunga Public School Siliguri is the perfect school for you. Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture.